টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস, সতর্ক থাকার আহ্বান আবহাওয়া অধিদপ্তরের। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের দক্ষিণাঞ্চল, উপকূলীয় এলাকা এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় ভূমিধস, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং নদী অববাহিকায় পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং বিভিন্নভাবে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। এসব এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতেও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টির কারণে সড়কে পানি জমে যানজট সৃষ্টি হতে পারে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের প্রয়োজন ছাড়া অযথা বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। যারা বাইরে বের হবেন তাদের হাতে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি বিদ্যুৎ চালিত খোলা তার ও জলাবদ্ধতা এলাকায় এড়িয়ে যেতে বলা হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই বৃষ্টি আমন ধানের জন্য অনেক ক্ষেত্রে উপকারী হলেও অতিরিক্ত বর্ষণে নিচু জমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। সবজি চাষিদের জমিতে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ চাষিদেরও পুকুরের বাঁধ শক্তিশালী রাখতে ও অতিরিক্ত পানি বের হওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। নদী বন্দরগুলোকেও পরিস্থিতি পর্যবেক্ষণ রাখতে বলা হয়েছে। দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টির কারণে ছোট নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। প্রয়োজনে স্থানীয় সতর্ক সংকেত মেনে নৌযান মালিক ও মাঝিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব এলাকায় অতীতে জলাবদ্ধতা বা পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেসব এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোও প্রয়োজনীয় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টানা বৃষ্টির সময় ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই বিশুদ্ধ পানি পান করা, খাবার ঢেকে রাখা এবং জমে থাকা নোংরা পানিতে অপ্রয়োজনীয়ভাবে চলাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভারী বর্ষণের সময় ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হতে পারে। তাই স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত ড্রেন পরিষ্কার রাখা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার উপরও গুরুত্ব দিতে হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামী ৫ দিন আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে নতুন সতর্ক বার্তা প্রকাশ করা হবে। তাই সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত ঘটতে পারে। তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারের আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। টানা ৫ দিনের এই ভারী বর্ষণের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে আগাম প্রস্তুতি নিলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।